সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে বেল আইকনটি টিপে সেখানে অল সিলেক্ট করুন। এমসিকিউ একেরটা কি দেওয়া আছে দেখো, এন যদি এক্স নিরপেক্ষ কোনো ধ্রুবক হয় তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কত হবে। তো আমরা সবাই জানি, এর ফর্মুলা একটা জানি, কি জানি যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি হয়, এটা আমরা জানি। তাই আমরা কি করব, আমরা চোখ বুঝে অপশন বিটায় টিক মেরে দেবো। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। কি সেই মজার ব্যাপার? দেখো, এন এর যে কোনো মানের জন্য এই সূত্র কিন্তু প্রযোজ্য নয়। কখন প্রযোজ্য নয়? দেখো, এন সমান যদি আমার -1 হয় তাহলে আমরা কি পাবো? দেখো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স সমান ইন্টিগ্রেশন, দেখো এক্স টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/x ডিএক্স সমান আমরা কি পাই? লগ মড এক্স প্লাস সি। তাহলে দেখো, এন সমান -1 হলে আমার এই সূত্রটা প্রযোজ্য নয়, বাকি সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য। তাই আমাদের উত্তর হবে অপশন সি। দুইয়ের এমসিকিউটা কি দিয়েছে দেখো, বলছে এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক রাশি কে এর সমাকল কত হবে। তো আমরা করছি ইন্টিগ্রেশন কে ডিএক্স সমান, দেখো কে টা যেহেতু ধ্রুবক রাশি বাইরে বেরিয়ে যাবে, তাহলে কে ইন্টিগ্রেশন ডিএক্স সমান কে এক্স প্লাস সি, অপশন সি। এমসিকিউ 3 কি দেওয়া আছে দেখো, ডিওয়াই ডিএক্স সমান যদি 6x হয় তাহলে ওয়াই সমান আমার কত হবে। তো আমরা লিখছি দেখো, ডিওয়াই সমান 6x ডিএক্স উভয় পক্ষের সমাকলন করে পাই কি পাচ্ছি, ইন্টিগ্রেশন ডিওয়াই সমান ইন্টিগ্রেশন 6x ডিএক্স। দেখো, ইন্টিগ্রেশন ডিওয়াই সমান 6 বাইরে বেরিয়ে গেল ধ্রুবক রাশি বলে x dx, তাহলে আমরা পাচ্ছি দেখো y সমান ডিওয়াই ইন্টিগ্রেশন হয় y সমান 6 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে y সমান আমরা পাচ্ছি দেখো 3x স্কোয়ার প্লাস সি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরে সমাকলন ধ্রুবকের কোনো উল্লেখ নেই। তো আমার যে অপশনটা ম্যাচ করছে সেই অপশনটা হলো অপশন বি, কারণ আমার বি এর অপশনটা আছে 3x স্কোয়ার। এমসিকিউ 4টা দেওয়া আছে দেখো, এই যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে এর যে উত্তরটা আসবে সেটা কার অপেক্ষক। তো আমরা কি ইন্টিগ্রেশন করছি দেখো, তো দেখো ইন্টিগ্রেশন, দেখো sec স্কয়ার x মানে 1/cos স্কয়ার x ইন্টু cosec স্কয়ার x মানে দেখো 1/sin স্কয়ার x dx সমান আমরা বলতে পারি ইন্টিগ্রেশন 1/sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার x dx সমান ইন্টিগ্রেশন, দেখো 1 মানে আমি লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই sin স্কয়ার x cos স্কয়ার x dx সমান, দেখো বিচ্ছেদ নিয়মে যদি ভাগ করি তো দেখো sin স্কয়ার x ডিভাইডেড বাই sin স্কয়ার x cos স্কয়ার x, তো sin স্কয়ার কেটে যাবে, কি পড়ে থাকবে 1/cos স্কয়ার x, তার মানেই হয় sec স্কয়ার x dx প্লাস, দেখো এটা বাই এটা যখন করব cos স্কয়ার গুলো কেটে যাবে, পড়ে থাকবে কি 1/sin স্কয়ার x, 1/sin স্কয়ার x মানে cosec স্কয়ার x dx সমান, দেখো এখানে আমরা পাবো tan x, cosec স্কয়ার x ইন্টিগ্রেশন হয় আমরা জানি -cot x প্লাস c সমান tan x মাইনাস 1/tan x বলতে পারি, কারণ দেখো cot x মানে হয় 1/tan x প্লাস c। তো এই যে উত্তরটা সেটা আমি দেখতে পাচ্ছি tan x এর ফাংশন, তাই আমার উত্তর হবে অপশন এ। এমসিকিউ 5-এরটা দেখো কি বার করতে গেছি, ইন্টিগ্রেশন cot স্কয়ার থিটা d থিটা এর ভ্যালু। তো আমরা জানি দেখো cot স্কয়ার থিটা আমার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি দেখো cot স্কয়ার থিটা সমান আমরা বলতে পারবো cosec স্কয়ার থিটা মাইনাস 1 d থিটা সমান ইন্টিগ্রেশন cosec স্কয়ার থিটা d থিটা মাইনাস ইন্টিগ্রেশন d থিটা। cosec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস cot থিটা মাইনাস d থিটার জন্য আমরা পাবো থিটা প্লাস সি। তোমার উত্তর হবে অপশন ডি। এমসিকিউ 6টা কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন sin স্কয়ার x dx এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা কোন সূত্রের সাহায্য নিই। তো আমরা জানি
যে আমরা সাইন স্কোয়ার থাকলে বা সাইন কিউব থাকলে এসবের জন্য আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি না, তখন আমাদেরকে কি করতে হয়, গুণিতক কোণ বা অংশকোণের সূত্রের সাহায্যে এগুলোকে ভাঙতে হয়। তো একে ভাঙার জন্য আমরা কি করি, সমান আমরা লিখি 1/2 নিই, যেখানে করি দেখো 2 sin স্কোয়ার এক্স ডিএক্স, আর দেখো 2 sin স্কোয়ার এক্স সমান আমার কি হয় 1 মাইনাস cos 2x। তাহলে আমরা লিখি 1/2 ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x dx। তাহলে দেখো আমরা কার সাহায্য নিচ্ছি, cos 2x এর সাহায্য নিচ্ছি। আমার উত্তর হবে অপশন বি। এমসিকিউ 7 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন sin x ডিগ্রি dx। তো আমরা জানি যখন ডিগ্রি এককে থাকে তখন আমাদেরকে কি করতে হয়, তাকে প্রথমে রেডিয়ানে কনভার্ট করতে হয়। তো আমরা জানি দেখো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে দেখো 1 ডিগ্রি মানে হয় পাই বাই 180 রেডিয়ান। তাহলে দেখো x ডিগ্রি মানে আমরা পাই পাই এক্স বাই 180 রেডিয়ান। এবার দেখো সেই মানটা এখানে বসাচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন সাইন পাই এক্স বাই 180 ডিএক্স সমান, দেখো এটাকে আমরা কি ভাববো, সাইন এম এক্স, এম মানে কত, পাই বাই 180। তো সাইন এম এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কস এম এক্স বাই এম, অর্থাৎ মাইনাস কস পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই এম মানে এখানে কত ছিল, পাই বাই 180 প্লাস সি সমান মাইনাস, দেখো এই পাই বাই 180 এটা উল্টে গেলে হয়ে যায় 180 বাই পাই কস পাই এক্স বাই 180 প্লাস সি সমান মাইনাস 180 বাই পাই, দেখো কস পাই এক্স বাই 180, এটা মানে আবার আমি বলতে পারি এক্স ডিগ্রি প্লাস সি। তো আমার উত্তর হবে অপশন সি। 8 দাগের এমসিকিউটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 3x dx। তো এটা কিসের ফরম্যাট, a টু দি পাওয়ার mx এর ফরম্যাট। আমরা জানি ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx dx মানে আমরা কি পাই, a টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m log a প্লাস c। তাহলে এখানে আমরা কি পাবো, 2 টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3 log 2 প্লাস c। তো আমার উত্তর হবে অপশন বি। 9 এমসিকিউটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5 log x dx। তো এটাকে আমরা লিখতে পারবো দেখো, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার, এই 5টাকে আমরা x এর পাওয়ারে তুলে দিচ্ছি, অর্থাৎ log x টু দি পাওয়ার 5 dx। এবার দেখো এখানে যে এই লগটা আছে, লগের বেস কি বলতো, বেস হচ্ছে e। তাহলে দেখো আমার একটা ফর্মুলা ছিল যে a টু দি পাওয়ার log m বেস a এর ভ্যালু হয় m, এটা ছিল লগের ফর্মুলা। সেই ফর্মুলার সাহায্যে আমরা এখানে আমরা কি বলতে পারবো, যে এই যে রাশিটা আছে এর মান হবে x টু দি পাওয়ার 5 dx সমান, দেখো x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে কি হবে x টু দি পাওয়ার 5 প্লাস 1 মানে 6 ডিভাইডেড বাই 5 প্লাস 1 মানে 6 প্লাস c। উত্তর হবে অপশন ডি। 10 এর এমসিকিউটা কি দিয়েছে, ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x dx এর মানটা নির্ণয় করতে হবে। সমান দেখো আমরা যদি বিচ্ছেদে ভাগ করি x স্কয়ার বাই x, তার মানে শুধু x dx প্লাস 1 বাই x dx সমান আমরা কি পাবো, দেখো x টু দি n এর ফর্মুলা, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে x স্কয়ার বাই 2 প্লাস log mod x প্লাস c। তোমার উত্তর হবে অপশন এ। 11 এর এমসিকিউটা কি দিয়েছে দেখো, একটি অপেক্ষকের অন্তর্কলজ হচ্ছে রুট এক্স। তো আমাকে ফাংশনটা বার করতে দিয়েছে, অর্থাৎ কাকে অন্তর্কলজ করে রুট এক্স পাওয়া যায় এটা আমার কাছে জানতে চেয়েছে। তো কি করতে হবে, আমাকে রুট এক্স কে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা লিখছি ইন্টিগ্রেশন রুট এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন দেখো x টু দি পাওয়ার 1/2 dx সমান x টু দি পাওয়ার 1/2 প্লাস 1 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1 প্লাস c সমান x টু দি পাওয়ার, দেখো 1/2 প্লাস 1 মানে 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস c সমান এই 3/2টা উল্টে যায়, অর্থাৎ 2/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস c। উত্তর হবে অপশন বি। এমসিকিউ 12টা কি দেওয়া আছে দেখো, dy dx সমান যদি 3x স্কয়ার মাইনাস 2 হয় তাহলে y এর মান চেয়েছে। তো আমরা কি করছি দেখো, dy সমান 3x স্কয়ার মাইনাস 2 dx y পক্ষে সমাকলন করে পাই। কি পাই, ইন্টিগ্রেশন dy সমান ইন্টিগ্রেশন 3x স্কয়ার মাইনাস 2 dx সমান আমরা লিখছি ইন্টিগ্রেশন dy সমান
3টা ধ্রুবক রাশি বাইরে গেল, এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন ডিএক্স। ইন্টিগ্রেশন ডিওয়াই এর জন্য পাবো আমরা ওয়াই সমান 3 ইন্টু, দেখো এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হয় এক্স কিউব বাই 3 মাইনাস 2x প্লাস সি। তাহলে ওয়াই সমান আমরা পাচ্ছি দেখো এক্স কিউব মাইনাস 2x প্লাস সি। আমার উত্তর হবে অপশন এ। 13 এমসিকিউটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন কোসেক 2x কট 2x ডিএক্স। আমরা জানি ইন্টিগ্রেশন কোসেক mx কট mx dx সমান আমার কি হয়, মাইনাস কোসেক mx বাই m প্লাস সি হয়। তাহলে দেখো এখানে m মানে কত, 2, তাহলে আমরা কি বলতে পারবো, উত্তর হবে মাইনাস কোসেক 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি। উত্তর হবে অপশন ডি। 14 এমসিকিউটা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন sec mx tan mx dx। তো এর একদম ডাইরেক্ট ফর্মুলা আমরা কি জানি, উত্তর হয় sec mx বাই m প্লাস সি। উত্তর হবে অপশন সি।